সেটা আমি আগেও বললাম, যেটা যে আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, এবং ওরা সেটা বুঝতে পারছে না, ভাবছে শুনুন ডিজে বাজার, কিন্তু আমাদের সংস্কৃতিতে ডিজে নেই। আমাদের সংস্কৃতি রবীন্দ্রসঙ্গীত ঠিক সামনেই চলছে ভোট গণনা বোলপুর কলেজে, আর ঠিক তার বাইরে এই যে বোলপুর শ্রীনিকেতন রাস্তার পাশেই রয়েছে তৃণমূলের ক্যাম্প। একদিকে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা বসে রয়েছে, তারা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। ঠিক দূরে সেখানে কিন্তু বিজেপির ক্যাম্প করা হয়েছে, সেখানে রীতিমতো বিজেপির কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে উঠেছে, গেরুয়া আবিরে মেতে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপির দিকে, এবং বিজেপির দেখতে পাচ্ছি যে ক্যাম্প করা হয়েছে ঠিক বোলপুর কলেজের বাইরে, বোলপুর শ্রীনিকেতন রাস্তার উপর দেখতে পাচ্ছেন এই যে বিজেপির ক্যাম্প করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী, এবং বীরভূমেও কিন্তু একাধিক আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। মন্ডল তিনি কিন্তু সরাসরি বলছেন যে 200 বেশি আসন পাবে বিজেপি, এবং বোলপুর সহ বীরভূমে 11টি আসনের মধ্যে 8টি আসন পাবে বিজেপি। এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বিজেপির কর্মী সমর্থকরা কার্যত উৎসবের মেজাজে, তারা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো গেরুয়া আবির খেলতে শুরু করেছে, সেই ছবি দেখতে পাচ্ছি, এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে কার্যত অকাল হোলিতে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে কিন্তু গেরুয়া আবির মারতে শুরু করেছে কিছুর মধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। বীরভূমে 11টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করবে বিজেপি, এমনই দাবি করছেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি, এবং 200 বেশি আসন পাবে বিজেপি সরকার করতে চলেছে, এমনই দাবি করছে। এটি দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো গেরুয়া আবিরে মেতে উঠেছে। ঠিক পাশে কিছুটা দূরেই রয়েছে তৃণমূলের ক্যাম্প, এখানেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা যারা জানাচ্ছিলেন যে তারা অপেক্ষা করছেন বিকেল 4টের পর পরিষ্কার হবে, তারপরে তারা ডিজে এবং বক্স বাজানো শুরু করবে। এবং এখন দেখতে পাচ্ছি যে বিজেপির প্রত্যেক কর্মী সমর্থকরা তারা রীতিমতো উৎসবে মেতে উঠেছে। এবং আমরা 2 মাস আগে থেকে জানি পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের প্রতি অতিষ্ঠ, বীতশ্রদ্ধ, এবং তাদের ভয়ে তারা আতঙ্কিত হয়েছিল, তাদের ব্যক্তি কোনো স্বাধীনতা ছিল না। আমরা 2 মাস আগে থেকে মানুষের কাছে গিয়ে মানুষকে আমরা আশ্বাস দিয়েছিলাম, ভারতীয় জনতা পার্টি এলে ভয় মুক্ত বাংলা বিজেপি আপনাদের হাতে উপহার দেবে, দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত, আইন যুক্ত একটি সরকার আপনারা পাবেন। তাই মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা আশাবাদী বাংলায় প্রায় 200 সিট নিয়ে বিজেপির সরকার গড়বে, আর তৃণমূলের বিসর্জন আগে হবে বলেছিলাম, এবার প্র্যাকটিক্যাল আজ হয়ে যাবে, আপনারা প্রস্তুত হবে। কেন ভাই আমি কথা বলছি সেখানেও চিৎকার ভাই, এটা ধরে বলো। অদ্ভুত লোক আপনারা, দেখুন আমাদের লোকরা কোনোদিন অশান্তি চাইনি, অশান্তি করেনি, আজও অশান্তি করবে না, এবং আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি, কোন রকম অশান্তি আমি হতে দেবো না। আর প্রশাসনকে বলবো এতকাল তৃণমূলের হয়ে যে কাজ করেছেন, আজকে সত্যিকারের সঠিক পদক্ষেপ নিয়ে নিরপেক্ষ কাজ করুন, মানুষকে ভালোবাসুন। তৃণমূল করলে তাকে ভালোবাসবেন, আর অন্য দল করলে তাকে তিরস্কার করবেন, এটা করবেন না। প্রত্যেক মানুষকে ভালোবাসুন, যে বদমাশি করবে তাকে বদমাশ হিসেবে দেখুন, যে ভালো কথা বলবে তাকে ভালোভাবে দেখুন, এবং প্রশাসন নিরপেক্ষ কাজ করুক, এটাও আমি আজকে থেকে আবেদন রাখলাম। বীরভূমে আমরা 8টা সিট পাবো, 3টে হয়তো অন্য অঙ্কের না পেতে পারি। ওঠানোর মতন ভাষা নেই। স্বাধীনতা পেল পশ্চিমবাংলা, নতুন স্বাধীনতা পেল, বাংলার জয়, হিন্দু স্বাধীনতা পেল, বঙ্গবাসী জয়, বঙ্গবাসী জয় বলে বুঝান দেবে না, নতুন স্বাধীনতা পেল। বীরভূম জেলায় অবশ্যই আমাদের এদিকে কোনো সংশয় নেই যে আমরাই জিতছি, তবু শুধু সময়ের অপেক্ষা, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই যা কিন্তু সবুরের ফল মিঠা হয়, সেটা আমরা অবশ্যই যাইনি। আবারও বলবো জয় বাংলা। জোরে দেখলাম দূরে একদম গেরুয়া আবিরে কার্যত মেতে উঠেছে। হ্যাঁ, সেটা আমি আগেও বললাম, যেটা যে আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, এবং ওরা সেটা বুঝতে পারছে না, ভাবছে আমরা হয়তো এক্ষুনি এগিয়ে গেছি, কিন্তু আমরা জানি
যে অল্প জলে পুঁটি মাছ বেশি লাফায়, তো এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না। এবং এটা আমি বারবারই করে বলছি যে আবার জিতছে বাংলা, আমরা এগিয়ে বাংলা। দিদি মন খারাপ? না, একদমই মন খারাপ না, ভীষণ আনন্দের মধ্যে আমরা এখানে এনজয় করছি, কারণ আমরা জানি যে আমরাই জিতবো, বাংলা আমাদের আছে, বাংলায় আমাদের থাকবে। একদম দিদি আসছে, এটা কোনো কথাই হবে না, 100-100। চোখে মুখে তো একদম চোখে মুখে একদম ফুল এনার্জি। আরে জয় বাংলা, দেখে কি মনে হয় এই রোদে তাপের মধ্যে আনন্দ করতে পারি, কারণ আমরা জানি আমরা আবিরটা সবুজটা নিয়েই আমরা আছি, সবুজটা নিয়েই থাকবো। আমরা সময়ের অপেক্ষা করছি আমরা। একদমই আমরা কথা বলছিলাম তৃণমূলের কর্মী সমর্থকরা, তারাও কিন্তু আশাবাদী, তারাও বলছে যে সরকার তারা গঠন করবে এবং তারা সময়ের অপেক্ষা, তাদের ডিজে শুরু হবে সময়ের অপেক্ষায় এবং সেটা কিন্তু তারা অপেক্ষা করে রয়েছেন কতক্ষণে, বিকেল ঘড়ির কাটায় 4টে বাজে, 4 পরে শুরু হবে তাদের। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি গেরুয়া আবিরে মেতে উঠেছে এবং ঠিক এই যে মাঝে রয়েছে কেন্দ্র বাহিনী পুলিশ, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাকেই বিশেষ করে নজর রাখছে পুলিশ প্রশাসন। কারণ ভোট পরবর্তী হিংসায় আমরা দেখেছি বিভিন্ন অশান্তির ছবি দেখেছি, কিন্তু এবারে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে যে কোনো রকম ভাবে কোনো রকম অশান্তি যাতে পশ্চিমবঙ্গে বা বীরভূম জেলায় না হয় সেই দিকগুলোই বিশেষ করে নজর রাখা হচ্ছে। এবং কেন্দ্র বাহিনী কিন্তু এই ভোটের পরও থাকছে, অতএব পুলিশও রয়েছে যৌথভাবে কিন্তু থাকছে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে বিজেপি, বীরভূম জেলাতেও এগিয়ে রয়েছে বিজেপি। তবে এখনো সেই ছবিটা পরিষ্কার এখনো বলা যাবে না, ছবিটা ঠিক পরিষ্কার হবে একদম বিকেল 4টের পর। বাংলার আসনে কে আসতে চলেছে, ক্ষমতা কার দখলে রয়েছে এবং বীরভূমে কটা আসন কে পাচ্ছে সেই বিষয়টা পরিষ্কার হবে।